কালকে যে ঘুরে আসছি সোনারগাঁ থেকে। তো সোনারগাঁয়ে যে একটা ছ্যাঁকা খেয়েছি। ছ্যাঁকা বলতে মানে বিশাল বিশাল লিচু বাগান, কিন্তু একটা লিচুও পাইনি। সব লিচু আগেই পেকে গেছিল, গত প্রায় 10-12 দিন আগে তারা সেল করে দিয়েছে একদম বাগান ধরে, তো লিচু পাইনি। তো কালকেই খবর নিয়েছে যে ঢাকার আশেপাশে কোথায় লিচু বাগান আছে, লিচু বাগান খুঁজে বের করতেই হবে। তো আজকে বের করে ফেলছি লিচু বাগানটা, একটু দেখাই, তারপরে বলছি কোন জায়গায় আসছি। এই সেই লিচু বাগান, এই যে প্রচুর লিচু ধরে আছে গাছে। এই যে গাছগুলো অনেক বড় বড়, হাইটও ভালো, অনেক হাইট গাছের দেখছি, এবং একদম আগা পর্যন্ত লিচু, কিন্তু ভালো ফলন। যদিও লিচুর সাইজ ওরকম, মানে দিনাজপুরের লিচু বা ওই যে চাপাই রাজশাহীর দিকে যে লিচুগুলা হয়, যে বড় বড় বোম্বাই লিচু হয়, বিভিন্ন রকম লিচু হয় না বড় বড়, অত বড় না। এটা একটু নর্মাল সাইজ, বাট মিষ্টি আছে। এই যে এখানে আমাদের সাথে পারভেজ আসছে, তারপরে ইশরাত আসছে। এই যে ইশরাত আসছে, আমি লিচু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে প্রচুর লিচু আছে, প্রত্যেকটা গাছে লিচুর ফলন ভালো। এই যে একদম কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে অনেক লিচু আছে, প্রতিটা গাছে লিচু ভরা। এখনো সব লিচু পাকে নাই, পাকছে। গতকাল যেমন আমরা সোনার গাছে লিচুই পাই নাই, ওটা আগে পেকে গেছে। সব এলাকায় এক না, এই এলাকাটায় এখনো লিচু পাকে নাই, পুরোপুরি পাকছে। এই যে আর একটু কাছের থেকে লটকন গাছ দেখে, এখানে লটকনের বাগানও আছে। এই যে এত লিচু বাগান, ওখানে সোনারগাঁতে লিচু বাগান ভালোই ছিল, এবং বড় লিচু বাগান ছিল। এর থেকেও বড় বড় লিচু বাগান এখন যেটা ঢুকেছি। এখানে এই ধরনের ছোট ছোট লিচু বাগান, কিন্তু লিচুর ফলন ভালো। এই যে দেখেন, পুরা গাছে খালি লিচু আর লিচু, একদম গাছের হাইটও ভালো, অনেক হাইট। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, লিচু বাগানের কোনায় কোনায় আবার লটকন, লটকন গাছ। লটকন অলরেডি হয়ে গেছে, এখন বড় হবে আর পাকা বাকি। আমি লটকনটা কাছ থেকে দেখাই। এই যে একদম ফুল, এই যে লটকন সব পুরা গাছে, মানে একদম লটকনে ভরে গেছে। এই যে আমি কাছের থেকে দেখাচ্ছি বোঝার জন্য, একদম গোড়া থেকে লটকন একদম মাটিতে লেগে আছে, কিন্তু মাটিতে পড়ে গেছে। মানে লটকন হয় এইভাবে, গতবার নরসিংদীতে যা দেখেছিলাম। তো এটা হচ্ছে গাজীপুরে। গাজীপুরে এসে আমরা এই লিচু বাগানটা এক্সপ্লোর করলাম, এবং খুব একটা মানে মনে কষ্ট ছিল গতকাল, যে এত দূর কষ্ট করে সোনারগাঁ গেলাম, পেলাম না লিচু। তো আজকে লিচুর সাথে সাথে আবার লটকনও পেলাম। যদিও এই লটকন এখন খাওয়ার উপযোগী না, এটা বড় হচ্ছে, এটা পাকবে, লটকনের সিজনটা আর একটু পরে। লিচু অলরেডি পাকছে, বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে লিচু শেষ তো হয়ই নেই, বরং লিচু আরো এখানে মানে চলবে কিছুদিন, কারণ এখানে লিচু এখন সব পাকে নেই, আস্তে আস্তে পাকছে লিচু। কিছু পাকে, আবার পারার পরে আবার কিছু পাকে, এইভাবে। এই যে কত লিচু, চমৎকার চমৎকার গাছের লিচু, ও একদম উপরে পর্যন্ত, পুরাটা গাছে, মানে এবং গাছের হাইট গুলা কি অনেক উঁচা, এবং পুরা গাছে লিচু আছে, প্রত্যেকটা গাছে একদম উপর পর্যন্ত লিচু। চারিদিকে লিচু গাছ, এবং কোনায় কোনায় লটকন গাছ আছে। মজার ব্যাপার হচ্ছে যে লটকন গাছগুলো খুবই চমৎকার, এত সুন্দর শেপ, এবং একদম গোড়ার থেকে লটকন ধরা প্রতিটা গাছের। এই যে আমি এই যে গোড়ার থেকে দেখাই দিই আরেকবার। ও কি সুন্দর, লটকন কেবল বড় হচ্ছে, আরো মাসখানিক মনে হয় লাগবে এগুলো বড় হয়ে পাকতে। 1 মাস লেগে যাবে, কারণ একটু গরম পড়ছে, প্রচুর গরম পড়েছে। তো লটকন খুব সুন্দর হবে। আমি লিচু খাইতে খাইতে এই যে মানে মুখটাকে পুরা মিষ্টি করে ফেলছি, এখন একটু পানি খাইতেছি। লিচু খায় পানি খেলে তো লিচুর টেস্টটা চলে যাবে। প্রচুর মুখ পুরা মিষ্টি হয়ে গেছে। এই যে পুরা বাগানটা আমি দূরের থেকে দেখাই। লিচু গোছানো হচ্ছে, আমরা বাসায় নিয়ে যাব খাওয়ার জন্য। এই যে এখানে গোছানো হচ্ছে সুন্দর করে, ওনারা পেরে পাকাগুলো পাচ্ছে আর গোছাচ্ছে। ওইখানে কি কাঁচাও পেরেছেন নাকি? ওই যে সবুজ সবুজ লাগে, ওগুলো তো টক হবে। টক না, টক নাই। হ্যাঁ, দেখেন দেখেন দেখেন, ওইটা খান। এই যে কাঁচাটা টক হবে না? কোনো টক নাই। এটা খাবো? হ্যাঁ খান এমনি। টক হইলে আমার বলবো। বলে আমার একটা খাইতে দিছে। ওই যে লিচু। আঙ্কেল আমার বা উড়াই না। আমি কাছে পড়ে সুপারটা আমার উড়াই ফেলতে হবে। হ্যাঁ, আমার উড়াই ফেলতে। ওটারে ভালো করে খান। আপনারা তো বেশি করে উঠে, এত আগে উঠছেন কেন? এই জন্য তো আপনাদের দরকার দেখানো। এই যে কত উঁচায় উঠে লিচু পাচ্ছে। মিষ্টি